এখানে কিন্তু নর্মালি অনেক রাশ থাকে, ঠিক আছে। তো আমরা যে ওপরে জায়গাটা পেয়েছি, আমরা লাকিলি জায়গাটা পেয়ে গেছি। পুরো স্মোকি ফ্লেভার আছে। দেখো, এটা কি হচ্ছে দাদা? এটা চিজ, আলু আলু আছে। ওকে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ভেজে এডিক্ট। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা প্রপার একটা রেস্টুরেন্টে যাচ্ছি। আমরা যাচ্ছি একটা ওয়ান অফ দি বেস্ট ওয়েল নোন ভেজ রেস্টুরেন্ট ইন কলকাতা, বলবন্ত সিং ধাবাতে আমরা যাচ্ছি। এন্ড বলবন্ত সিং ধাবাতে আমি যখন দেখলাম তখন দেখলাম 32,000 লোক গুগলে 4+ রেটিং দিয়েছে। তো আমার জানার ইচ্ছা হলো যে কেমন ওখানে। তো আমি ফোন করে দেখলাম, এন্ড ওখানে কিন্তু জেন ফুড অ্যাভেলেবেল। তো ওখানে অনিয়ন গার্লিক ডিশও পাওয়া যায়, বাট তুমি যদি বলো ওদেরকে স্পেশাল অর্ডারের জন্য, ওরা কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক ডিশ কিন্তু প্রিপেয়ার করে দেবে আরামসে। আর ওদের কিন্তু আলাদা সেট আপ আছে। তো আমরা যাবো আজকে ওখানে। ওখানে গিয়ে ওখানকার রিভিউ তোমাদেরকে জানাবো, জানিয়ে তোমাদেরকে বলছি যে কেমন খেয়ে। তো চলো শুরু করা যাক। এখানে সব তৈরি হচ্ছে তন্দুরি রুটি, এখানে হচ্ছে ভাট্টি। আর দাদার থ্যাংক ইউ আমাদেরকে একটু ভেতরে ঢোকার জন্য, ঢুকতে দেওয়ার জন্য। হিউজ কিচেন অফ বলবন্ত সিং ধাবা। গাইজ আমরা চলে এসেছি বলবন্ত সিং ধাবাতে। অ্যান্ড এটা খুবই ক্রাউডি জায়গা একটা। তো এখানে উইদাউট অনিয়ন গার্লিক পাওয়া যায়। অ্যান্ড এটা ওভার দি ইয়ার্স, মানে এটা খুব পুরনো দোকান, ওভার 60 ইয়ার্স। আর ওভার দি 60 ইয়ার্স এটা কিন্তু খুব ভালো ভেজিটেরিয়ান ফুড সার্ভ করে আসছে। বাট হ্যাঁ, এখানে তোমরা উইথ অনিয়ন গার্লিক অপশনসও আছে, অ্যান্ড উইদাউট অনিয়ন গার্লিক অপশনসও আছে। তো তোমাদের যদি উইদাউট অনিয়ন গার্লিক করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে আগে থেকে বলে দিতে হবে উইদাউট অনিয়ন গার্লিক। আদারওয়াইজ ওরা কিন্তু অনিয়ন গার্লিক ইউজ করে, বাট উইদাউট অনিয়ন গার্লিক বললে ওরা বিশ্বাস করতে পারো যে ওরা কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক কিন্তু ডিশ সার্ভ করে। ওকে, আমরা অর্ডার অলরেডি করে দিয়েছি। তো যখন আসবে তোমাদেরকে দেখাচ্ছি আমরা যে কি কি অর্ডার করেছি। তো চলো স্টার্ট করা যাক। তো বলবন্ত সিং ধাবাতে যখন তোমরা আসবে তখন ওদের দুটো জায়গাতে তোমরা খেতে পারো। এক হচ্ছে ওদের নিচে একটা জায়গা আছে যেটা হচ্ছে ওপেন, ঠিক আছে। ওপেনে তোমরা একদম ওখানে টেবিল করা আছে, প্লাস ওখানে চায়ের অপশন আছে। তোমরা চাইলে চা খেতে পারো ওখানে, নিচে তোমরা খেতে পারো, অ্যান্ড ওপরেও খাবার অপশনস আছে। চলে এসছে আমাদের কাছে পনির টিক্কা কাবাব। তো আমরা প্রথমে স্টার্টারটাকে নিয়েছি, ঠিক আছে। এটা পনির টিক্কা কাবাব। তো প্রথমে খেয়ে দেখি এটা কেমন খেতে। দামগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখতে পেয়ে যাবে দামগুলো। অ্যান্ড আপাতত এখন এটা নিয়ে খেয়ে দেখি। দেখো, দেখে তোমরা দেখতেই পাচ্ছ পনিরের সাইজ কিন্তু যথেষ্ট ভালো আছে। অ্যান্ড ভালো করে, মানে যেরকম তন্দুরি টাইপের হয় তো ওরকম কাবাব টাইপের ওরা গ্রিল করেছে। অ্যান্ড এটা হচ্ছে চাটনি দিয়েছে একটা, এটা আই থিঙ্ক ধনেপাতা চাটনি, ধনেপাতা আর দই দিয়ে করানো হয়েছে। আর এটা হচ্ছে পনির। তো এটা খেয়ে দেখি কেমন খেতে, ঠিক আছে। তো দুটো নিই, প্রথমে একটু চাটনি নিয়ে নিই। তো খেয়ে দেখি। হ্যাঁ, তো চাটনিটা আমরা নিয়ে নিয়েছি। লেটস টেস্ট ইট। পনির টিক্কা কাবাব। পুরো স্মোকি ফ্লেভার আছে, আর খেতে কিন্তু দারুণ। পনিরটা খুব সফট, পুরো একদম কাবাব যেমনি খেতে হয়, একদম স্মোকি ফ্লেভার। আর তার সাথে এই যে চাটনিটা আমরা নিয়েছে, চাটনিটা যেটা দেওয়া হয়েছে ধনে পাতা আর দইয়ের চাটনি, আরো ফ্লেভার অ্যাড করছে এটাতে। আমি তো বলবো যে তোমরা এটা ট্রাই করতে পারো একবার। আমার খেতে যথেষ্ট ভালো লাগলো। এন্ড আরেকটা জিনিস, এটা পনির টিক্কা কাবাব যেটা দিচ্ছে, এটা কিন্তু যথেষ্ট অনেকগুলি পিস দিচ্ছে। আই থিঙ্ক 3, 3, 6, 6, 9, কমসে কম 11-12 পিসের মতো এরা পনির দেয়। আর যথেষ্ট পনিরের সাইজ গুলো কিন্তু যথেষ্ট বড় বড়, যথেষ্ট ভালো। দুজনের জন্য, দুজনে আরামসে খেতে পারবে, একজন পুরো খেতে পারবে না। আই থিঙ্ক দুজনে কিন্তু যথেষ্ট ভালো করে খেতে পারবে। তো মাস্ট রেকমেন্ড আইটেম ইন বলবন্ত সিং। আর একটা জিনিস তোমাদেরকে বলার, যে এখানে কিন্তু নর্মালি অনেক রাশ থাকে, ঠিক আছে। তো আমরা যে উপরে জায়গাটা পেয়েছি, আমরা লাকিলি জায়গাটা পেয়ে গেছি। আমরা যখনই আমরা দুজন এসেছি, তো আমাদের দুজনের জায়গা আমরা পেয়ে গেছি। বাট এখানে কিন্তু নর্মালি লাইন দিতে হয় উপরে যদি আসা হয়, ঠিক আছে। যথেষ্ট নিচে লাইন থাকে, সেই পরপর লাইন অনুযায়ী ওরা কিন্তু এন্টার করে। আর এখানে কিন্তু বসার জায়গার জন্য যথেষ্ট রাশ। হ্যাঁ, নিচে যে তোমাদের খাবার জায়গাটা আছে, নিচে তোমরা ইজিলি ওখানেও তোমরা খাবার অর্ডার করতে পারো। তো ওখানে
তোমরা ইজিলি খাবার অর্ডার দিয়ে ওখানেও খাবার তোমরা খেতে পারো, ঠিক আছে। কিন্তু ওপরে বসার জন্য, ভালো করে বসে খাওয়ার জন্য সেখানে কিন্তু তোমাকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে পেয়ে যেতে পারো, আর যদি না হয় তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। ওকে, তো ওয়েট করে এই নেওয়া ভালোটা, কারণ আরামসে তোমরা বসে খেতে পারবে। তো আমি তো বলবো একটু ওয়েট করে নাও, আর যদি রাশ থাকে তাহলে তোমরা নিচেও খেতে পারো। তো গাইজ আমাদের কাছে চলে এসছে, এটা হচ্ছে পনির টিক্কা মশালা। দেখো, পনির টিক্কা মশালা আমরা অর্ডার করেছি কারণ আমরা বলেছিলাম যে আমাদের একটু স্পাইসি লাগবে। তো স্পাইসির মধ্যে ওরা আমাদেরকে বললো যে পনির টিক্কা মশালাটা আমরা অর্ডার করতে পারি। তো আমরা অর্ডার করেছি পনির টিক্কা মশালা। আর এটা হচ্ছে আমাদের কাছে নান। নানের মধ্যে আমরা নিয়েছি বাটার নান, সরি মশালা নান, আর একটা হচ্ছে মশালা কুলচা, ঠিক আছে। তো নিয়ে এবার খেয়ে দেখি। দামগুলো আমি নিচে লিখে দেবো, তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে কোনটার কি দাম আছে। তো এবার নিয়ে দেখি কেমন খেতে লাগছে। তো তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আই থিঙ্ক, এটা কি আছে, এটা মশালা নান আছে, মশালা নান। তো এটা আমাদের কাছে চলে এসছে মশালা নান, আর এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, মানে দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মশালা নান, ঠিক আছে। মশালা কুলচা আমরা অর্ডার করছি। স্টাফিং যারা ওরা যেটা বললো, স্টাফিং পুরো সেম, শুধু এটা হচ্ছে একটা নানের স্ট্রাকচারে আর একটা হচ্ছে রুটির স্ট্রাকচারে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্টাফিং ভর্তি। দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো স্টাফিং ভর্তি, পুরো একদম আলু আছে, তার মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আছে। তো অনেক কিছু দিয়ে এরা কিন্তু স্টাফিংটা যথেষ্ট কিন্তু হেভি স্টাফিং। আমার তো মনে হয় যে একটা খেলেই মানুষের কাছে যথেষ্ট পেট ভরে যাবে। যে গ্রেভিটা আছে, পনির যেটা করেছে, পনিরের মধ্যে কিন্তু দেখো যথেষ্ট গ্রেভিটা কিন্তু অনেকটা ঠিক গ্রেভি। দেখতেই পাচ্ছ তোমরা গ্রেভিটা যথেষ্ট ঠিক, ঠিক আছে। আর পনিরের সাইজ গুলো দেখে নাও, পনিরের সাইজ গুলো যথেষ্ট বড় বড় পনির। এবার ট্রাই করে দেখি কেমন খেতে। 32,000 পিপল, গুগলে তোমরা যদি সার্চ করো তাহলে এরা কিন্তু সব 4 এর উপর রেটিং দিয়েছে বলবন্ত সিং ধাবা। ওয়েদার ইট ইজ ওয়ার্থ ইট অর নট, লেটস ফাইন্ড আউট। প্রথমে আমরা একটুখানি বেশি করে নিই, এটাকে ভালো করে নিলাম, গ্রেভিটাকে মাখালাম, মাখিয়ে ফার্স্ট বাইট, হিয়ার উই গো। এটা যতটা স্পাইসি বলছিল, স্পাইসি আমার এমন কিছু লাগছে না। হ্যাঁ, খেতে যথেষ্ট ভালো। আমি আর একটু স্পাইসি এক্সপেক্ট করছিলাম। গ্রেভিটা যথেষ্ট ঠিক আছে, খেতে ভালো লাগছে, এটার সাথে ভালো ভালো মানাচ্ছে এন্ড ভালো যাচ্ছে কিন্তু, মানে পনির কা মশলাটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আমি আর একটু স্পাইসি এক্সপেক্ট করেছিলাম। পনিরের সাথে এখানে আরো অনেক আইটেম আছে, এখানে মাশরুমস আছে। যারা ভেজের মধ্যে অনিয়ন গার্লিক প্রেফার করে তাদের জন্য প্রচুর অপশনস আছে, অনেকে আছে। ইভেন এরা কিন্তু স্যালাডও দেয়। আমরা যেহেতু অনিয়ন গার্লিক খাই না, তো এরা অনিয়ন স্যালাডটা মানে আমরা নিইনি, বাট এরা কিন্তু স্যালাড, তোমরা যদি চাও, তোমরা যদি বলো, এখানে কিন্তু স্যালাড ওটা দেয়, খেতে যথেষ্ট ভালো। তো তোমরা কিন্তু এসে এখানে কিন্তু নানা রকম অনেক এদের কাছে অপশনস আছে ভেজের। এত বছর ধরে সার্ভ করে আসছে ভেজ খাবার, আর সবাইকে কিন্তু সবাইকার কাছ থেকে কিন্তু ভালো ফিডব্যাক পেয়েছে। আর আমিও বলবো যে এখানে আমি খেলাম এটা উইদাউট অনিয়ন গার্লিক ডিশ, এন্ড আমার যথেষ্ট খেতে কিন্তু ভালো লাগছে। তো তোমরা যারা উইদাউট অনিয়ন গার্লিক ভেজ খাবার খুঁজছো, বা তোমরা কোনো একটা রেস্টুরেন্ট খুঁজছো যেখানে ভালো ধাবা স্টাইলে খাবার দাবার তোমরা প্রেফার করো, তাহলে তোমরা কিন্তু বলবন্ত সিং ধাবাকে তোমরা কিন্তু অ্যাজ আ ভেজ অপশন কিন্তু তোমরা কিন্তু প্রেফার করতেই পারো। সেটা উইদাউট অনিয়ন গার্লিক হোক কি উইথ অনিয়ন গার্লিক হোক, ঠিক আছে। উইদাউট অনিয়ন গার্লিক তোমরা অপশনস পেয়ে যাবে, উইথ অনিয়ন গার্লিক তো আছে। আচ্ছা, এবার আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মশালা কুলচা। তো দেখে নাও, আগে আমরা ট্রাই করলাম হচ্ছে মশালা নান, এটা হচ্ছে মশালা কুলচা। এরা অলরেডি বলে দিয়েছে যে স্টাফিং ওদের সেমই আছে। তো তোমরা দেখে নাও স্টাফিংটা, দেখো এখানেও কিন্তু পুরো একদম স্টাফিং কিন্তু পুরো ভর্তি, আলু আছে, বাঁধাকপি আছে এন্ড ক্যাপসিকাম আছে। তো খেয়ে দেখি কেমন লাগছে। তো আমি একটুখানি গ্রেভিটা নেবো, গ্রেভিটা নিয়ে এবার আমি খেয়ে দেখি কেমন লাগছে। মশালা কুলচা, মশালা কুলচার সাথে পনির টিক্কা কাবাব। ওকে, খেয়ে দেখি কেমন লাগছে। সেম অ্যাজ মশালা নান, মানে স্টাফিংটা সেমই আছে। দুটো একসাথে, আমি বলবো দুটো একসাথে নিও না। মশালা কুলচা অলরেডি, মানে হয়তো তোমরা মশালা কুলচা প্রেফার করতে পারো, হয় মশালা নান নিতে পারো, দুটো কিন্তু সেমই। দামটা আমি দিয়ে দেবো। তো দুটো টেস্ট সেম, দুটো স্টাফিং আলাদা, শুধু যে স্ট্রাকচারটা আলাদা। মশালা কুলচার স্ট্রাকচারটা, মশালা নানের স্ট্রাকচারটা শুধু আলাদা, বাদ বাকি সব সেমই আছে। তো আমার তো খেতে যথেষ্ট ভালো লাগলো। তোমরা এসে এখানে করে জানিও যে তোমাদের কেমন লাগলো, তোমরা কি কি জিনিস ট্রাই করলে। তো অবশ্যই করে কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে, একটু লাইক করলে ভিডিওটা, আমরা মোটিভেশন পাই এরকম টাইপের আরো ভিডিও বানানোর জন্য, আরো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। তো আজকে আমরা এতটাই অবধি রাখছি। টিল দেন নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন বাই বাই। তো গাইজ দেখো, এখানে হচ্ছে তোমার, এখানটা হচ্ছে চা দেওয়া হয়, আর এখানটাও যথেষ্ট রাশ। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় এখানে। এখানে কিন্তু নিচে বসার একটা জায়গা আছে, এটা হচ্ছে ওদের কিচেন, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে নিচে
নিচের কাউন্টার। আর এখানে হচ্ছে ওরা বলবন্ত সিং এর স্পেশাল চা। আর নিচে কিন্তু যথেষ্ট রাশ থাকে, তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু নিচে টেবিল পাতা আছে, গাড়ি থেকে এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, আর সবাই কিন্তু বসে বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খাচ্ছে। এটা হচ্ছে নর্মাল ডেতে, কোনো ফেস্টিভ্যাল ডেতে কিন্তু আরো ভিড় থাকে। ওকে, সো তোমরা আসলে কিন্তু একটু টাইম নিয়ে এসো।